ভোটমুখী বাংলাদেশের নাশকতা যেটা জানতে পারছি আমরা। লাইনচ্যুত হয়েছে ঢাকাগামী ট্রেনের 7টি বগি, মৃত্যু হয়েছে একজনের। লাইনচ্যুত ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, বড়সড় নাশকতার লক্ষ্যে রেল লাইন কেটে রাখার অভিযোগ, যার জেরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির 7টি বগি লাইনচ্যুত হয়। সেই ছবি আপনাদের সামনে। প্রাণ হারিয়েছেন একজন যাত্রী, এখনো পর্যন্ত যা খবর আহত হয়েছেন 10 জন। তবে ট্রেনের গতি কম থাকাতে ব্যাপক প্রাণহানি এড়ানো গিয়েছে বলে খবর। বুধবার ভোরে ঢাকা ময়মনসিংহ রেলপথের গাজীপুরের চিলাই নদীর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। আসছে এবারে পরে খবরে। জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ। 11ই ডিসেম্বর রায় দিয়ে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তারপর থেকে এর বিরোধিতা করছে পাকিস্তান। এবারে 370 ধারা বিলোপের রায় নিয়ে মুখ খুলল চীনও। কাশ্মীর নিয়ে ভারতের এবং পাকিস্তানের মধ্যে চাপানো তো চলছেই, দুই দেশকে আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আসতে হবে মন্তব্য করেছে চীন। মন্তব্য চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিংকের। এবারে আসি আমাদের রাজ্যের খবরে। উত্তর দিনাজপুরের খবর কি হয়েছে না, উত্তর দিনাজপুরে 24 ঘন্টার ব্যবধানে আবারও শুট আউটের ঘটনা। বিগ ওয়ালের মাধ্যমে তুলে ধরবো এই খবর। 24 ঘন্টাও কাটেনি, আবারও শুট আউটের ঘটনা উত্তর দিনাজপুরে। 24 ঘন্টার ব্যবধানে এই ফের শুট আউটের ঘটনা ঘটেছে। বুধবার রায়গঞ্জের ভর সন্ধ্যেয় গুলি চলেছে। 24 ঘন্টাও কাটেনি, তারই মধ্যে আবারও রায়গঞ্জে ভর সন্ধ্যেয় গুলি। যেটুকু আমরা জানতে পারছি 5 নম্বর ওয়ার্ড, সেখানে তুলসীতলা বলে একটি জায়গা রয়েছে, সেই তুলসীতলায় গুলি চালানোর ঘটনা ঘটে। নিহত দিনেশ সাহাকে একাধিক গুলি করা হয়। জনবহুল এলাকা, তাতে শুট আউটের ঘটনা, ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। কিন্তু কি কারণে খুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মঙ্গলবারই দেখেছি আমরা রায়গঞ্জে এক তৃণমূল কর্মী খুন হন, আর তার রেশ কাটতে না কাটতে আবারও গতকাল খুন। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রায়গঞ্জের আইন শৃঙ্খলার পরিস্থিতি। পুলিশ কি করছে প্রশ্নই তুলেছে এই মুহূর্তে রায়গঞ্জবাসী। আমরা চিন্তা করতে পারছি না এরকম ঘটনা, এবং এই পাড়ার মধ্যে এরকম ঘটনা গুলি করে দিয়ে চলে যাবে, এটা সত্যি আতঙ্কিত সকলেই। পাড়ার মহিলারা সব বেরিয়ে গুলি শব্দ শোনা গেছে কিছু না, আমরা গুলির শব্দ শুনতে পারিনি। কি শুনলেন পারস্পরিক, কি শুনতে পাচ্ছেন? ওই যে দুরান নাকি গুলি হয়েছে, আমাকে পড়েছিল, এইটুকু। সেফটি নেওয়া উচিত। কি হবে এই 9:30টার সময় এসে গুলি করে চলে গেল, এটা একটা আতঙ্কের ব্যাপার। তো 8:08 হবে। এখানে দোকানে গেছিলেন ডিম নিয়ে আসতে, সেই দোকান থেকে যখন বেরোছিলেন তখন কোনো এক পরিচিত লোক, আমাদের যেটা এখনো পর্যন্ত খবর আছে, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলেছে, কথা বলার পরে কোনো পরিচিত লোক হতে পারে, তো ওনাকে গান শট করেন এবং তারপরে এখান থেকে বেরিয়ে যান। যা যা ইনভেস্টিগেশনের পার্ট আছে সবগুলোই আমরা করছি, সবগুলো অ্যাঙ্গেল থেকেই আমরা দেখার চেষ্টা করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা ধরে নিতে পারবো। বসিরহাটে ইটভাটা চিমনি বিস্ফোরণের জেরে দুর্ঘটনা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে 3 জনের, গুরুতর জখম 15 জন শ্রমিক। মৃত হাফিজুল মণ্ডল বছর 35-এর। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, 2 জনকে কলকাতাতে ইতিমধ্যেই আনা হয়েছে। वो आगुन लगाए थे ना साहब, वो दग गए चिमनी। हाँ, वही धरे खड़ा रहे, वही जहाँ चिंबू हुआ है सीढ़ी पास है। हाँ, उसके बाद हमें लोग खा ले रहे हैं साहब। आपने क्या देखा? आप लोगों ने क्या देखा? जब तक बाबू तब जानी से